রহিমা, তুই তো আচ্ছা বেদব, এত মার খাওয়ার পর সত্যিটা স্বীকার করলি না। মহিমা সত্যি করে কর, তরকারিতে কেন লবণ দিছস? ও আমাকে জব্দ করানোর লাইগা তরকারিতে লবণ দিছস, তাই না? আমি সত্যি কইতেছি, আমি তরকারিতে লবণ দেই নাই। কেমনে কি হইছে আমি কিছুই জানি না। জানোস না মানে? রান্না করছিস তুই, আর তরকারিতে লবণ বেশি দিছে কে? ভূতে? তুই আজকে আমাদের রাতের খাওয়ান নষ্ট করছ। আমরা কি এমন ক্ষতি করছি তো? মা বুঝছো তো, ও যে মিথ্যা কথা কয়, ওর কথা বিশ্বাস কইরো না। প্রমাণ পাইছি, ভালো করেই প্রমাণ পাইছি। ছোট লোকের বাচ্চা, আর একবার যদি ভুল করস তোরে আমি উষ্টা মাইরাই বাড়ি থেকে বাইর কইরা দেবো। মা, এখন আমরা কি খামু রাইতে? খুব খিদা লাগছে। আলাল দুলাল দোকান থেকে ডিম নিয়ে আই, আজ রাইতে কষ্ট কইরা ডিম ভাইজা ভাত খাইতে হইব। আচ্ছা মা, কিন্তু এই শয়তানটারে পয়সা আরো 2টা দাও। মনে হয় না ঠিক মতো শিক্ষা হয়েছে। যাওয়া দিছি আজকের মতো যথেষ্ট। চল তোকে ডিমের টাকা দিই। মহিমা, ডিম ভাজা হইছে? আচ্ছা দে। এইবার বুঝছো দুলাল কারে কয়? তার মানে আপনি তরকারিতে লবণ মিশাইছেন। এই কামটা আপনি কেমনে পারলেন? সবার রিজিক নষ্ট করলেন, আমার খালার কাছে মাইর খাওয়াইলেন। এইটা শেষ না, শুরু। আমার কথা মতো না চললে কপালে দুঃখ আছে। আল্লাহ জানি না কোন পাপের শাস্তি পাইতাছি। খালার জোরাজোরিতে কাজে এসে বিপদে পড়ে গেছি। আল্লাহ তুমি আমার উদ্ধার করো, এগো অত্যাচারের হাত থেকে আমরা রক্ষা করো। আমার ইজ্জত আবরু তুমি হেফাজত করো, মানুষের খারাপ নজর থেকে আমরা রক্ষা করো। আমিন।